নির্বাচনের আগের দিন একটু দেখতে বের হলাম আমাদের ঢাকা কতটা সুন্দর এখন ফাঁকা হয়েছে সেটা দেখতে বিকেলবেলা বের হয়েছি। তো বের হয়ে দেখি যে একেবারে ঈদের সময় যেমনটা থাকে ঈদের চেয়েও বেশি একদম ফাঁকা হয়ে গেছে। তো দেখতে খুব ভালো লাগতেছিল আসলে। এমনটা থাকলে সবসময় কি ভালো লাগতো, তবে সবসময় এমনটা ভালোও লাগবে না কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি অনেক মানুষের মধ্যে থাকা। এত ফাঁকা আবার একটু ভয়ও লাগে। ঢাকা শহরে ছিনতাই ডাকাতি এগুলো তো আবার বেড়ে যায়। তো যাই হোক, দেখতে খুব ভালো লাগতেছে, কোনো যানজট নাই, জ্যাম নাই রাস্তাঘাটে। বিশেষ করে এই সময়টা রিক্সা নিয়ে ঘুরতে ভালো লাগে। তো পরের দিনে নির্বাচন, একদিন মাত্র একটা রাত বাকি, দেখা যাক কি হয়। আমাদের দেশে বিশাল একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো আমরা সেটাই দোয়া করি যাতে ভালো কেউর হাতে দেশটা যায়। তো যত দূরে যাইতেছি দেখতেছি যে রাস্তা একেবারেই খালি, বিশেষ করে শুধু রিক্সা ছাড়া আর কোনো প্রাইভেট কার বা মাইক্রোবাস কিছুই নাই। তো এই সময়টা আসলে রিক্সা দিয়ে এমন ঘুরতে ভালোই লাগে। আর এটা হচ্ছে প্রিয়াঙ্গন মার্কেট, বিশেষ করে অবাক হয়ে গেলাম, এই জায়গাটা কখনো এমন দেখাই যায় না যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ নিউ মার্কেট, নূরজাহান মার্কেটের এইদিকে থাকেই। আর বন্ধের দিনও এদিকে অনেক হকার্স রাস্তায় বসে থাকে, কিন্তু আজকে সেটাও নাই। তো এটা আসলে একেবারে একটা অকল্পনীয় একটা ব্যাপার, যেটা আমাদের ঢাকায় দেখাই যায় না। বিশেষ করে ঢাকার এখন প্রত্যেকটা দিন, সপ্তাহে কোনো বিশেষ কোনো দিন নাই, প্রত্যেক দিন এত মানুষ বাড়ছে আর এত গাড়ি ঘোড়া যানজট, হকার্সও কোনো বসে নাই। দেখতে ভালোই লাগতেছিল, কারণ নিউ মার্কেটে বিশেষ করে এমন সিনারি দেখাটা একেবারে অসম্ভব। শুধু বিভিন্ন রাস্তায় আছে বিভিন্ন পোস্টার ব্যানার এগুলো ঝুলতেছে। তো সবাই একটা রাতের অপেক্ষায় আছে, আর কয়েক ঘন্টা মাত্র, দেখা যাবে কি হয়ে যায়, কি হবে দেশের প্রধানমন্ত্রী। তো দোয়া করি যে ভালো কোনো মানুষের হাতে পড়ুক দেশটা। আমরা এটাই চাই, আমাদের তো আর এমন এমন পার্সোনাল কোনো চাওয়া নাই। এদেশে যাতে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত একটা দেশ হয়। এমন রাস্তাঘাট যে ইচ্ছে করলে, আবার দুই একটা আছে কর্নারে দেখলাম, খুব বেশি নাই, একটা দুটা বসছে। বিশেষ করে ভোট দিতে হবে এই জন্য ঢাকা ছাড়ছে বেশিরভাগ লোকজন। এখন ইচ্ছে করলে মাইলকে মাইল হেঁটেও যাওয়া যাবে, যেটা আসলে সবসময় আমার খুব ইচ্ছা যে আমরা হেঁটে যদি যেতে পারতাম। বিভিন্ন জায়গায় হাঁটতে ভালোই লাগে, কিন্তু রাস্তার এত যানজট আর রিক্সা গাড়ি এগুলোর জন্য তো এক পাও ফেলানো যায় না। আর এখন যে রিক্সা আসছে এগুলো তো, এগুলোর কোনো ব্রেক নাই, গায়ে উঠায় দেয়। তো আজকে ইচ্ছে করলো যে একেবারে অনেক রাস্তা হাঁটি, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এখান দিয়ে দেখতেছিলাম দু একটা খাবারের দোকান খোলা ছাড়া আর কিছুই নেই। তো ঘোরাঘুরি করে আমরা আবার রিটার্ন করতেছি বাসার দিকে। বিশেষ করে সব কিছুই আসলে দরকার আছে, এতটা খোলামেলা রাস্তাও আবার একটু ভয়ও লাগে, সব সময় এমনটা আবার ভালোও লাগে না। ঢাকা শহরে আসলে প্রচুর লোকজন বা গাড়ি ঘোড়া বাড়ছে, যে কারণে এখন ঢাকায় বের হওয়াটা একদম মুশকিল। এটা যে কোনো ডিস্ট্রিক্টের লোক আসলেই বলে যে অন্যান্য জায়গা এখন ঢাকা থেকে অনেক ভালো আছে, যে এখানে এয়ার পলিউশনটা অনেক বেশি বাড়ছে এই কারণেই, কারণ মানুষ বেশি, গাড়ি গাড়ি যানজট এগুলোও বেশি। তো এমন কিছুদিন থাকলে আসলে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়, আলো বাতাস সব কিছু। তো এই তো দেখতে ভালো লাগতেছিল, দেখতে দেখতে বাসার দিকে চলে যাচ্ছি। আর দোয়া করি আল্লাহ ভালো একজন মানুষের হাতে দেশটা পড়ুক। আমাদের দেশটাও পরিবর্তন দরকার আছে, বাইরের দেশগুলো যেমন এত সুন্দর পরিষ্কার দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, আমাদের দেশটাও এমন হোক সেটাই আশা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।